আসসালামু আলাইকুম। আজ যা কুমড়া বড়া বানাইয়া কুমড়ারি কাটটা ধুইয়া লইলাম। এই দেখুন একটা একটা ছিপ পড়ে গেছে। এদিকে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলদির গুঁড়া, তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়া, তারপরে দিয়ে দিলাম নিমক, মাহায় লইলাম। এদিকে বহাই দিছি তাওয়াটা উঠার সময় গরম হইবার দিলাম। তাওয়াটা গরম হয়ে পড়ছে, এখন দিয়ে দিব তেল দিলাম, আবার দিলাম তেলটা গরম হইতো, তেলটা একটু লড়াই সরাই দিলাম তাওয়ার সাথে। এদিকে আবার বড়টাকে পাত বাঁধিছি, কুমড়াগুলো দিয়ে আমি এখন এক্সট্রা করে একটা করে খাবার ফ্যামিলি তত মানুষ, ছোটো বড় 8 জন, সেজন্য বড়টাকে ভাত বানাতে হয়। কুমড়াগুলো আমি একটা করে তাওয়ার দিয়ে দিতেছি, হাতে দিতে হয় না, সেদিন হাতে দিবার গিয়ে হাত পুড়ালছি, লেগে আজকে আর হাতে দিলাম না। লাহে এখন গুঁড়া দিছিলাম, দেখুন উল্টাই দিব, একটা করে কুমড়াগুলো উল্টাই দিব। উল্টাই দেয়া একটু হিজবার লেগে এদিক সেদিক করে উল্টাই দেয়, এরা আবার একটু গুঁড়া দিয়ে লাগবো। এই যে আমি গুঁড়া দিলাম, আবার 5 মিনিট লো ফ্লেমে রাখবো, দেখে মারবো আর কীরকম হয়েছে। এদিকে আমার কুমড়া বড়া রেডি, দেখুন কীরকম হয়েছে, নিশ্চয়ই বইবেন। খাইতে কিন্তু অনেক স্বাদ, আমরা সবাই ভালো খাই। এর লেগে কদিন পরে আমার কুমড়া বড়া বানানো লাগে। উষুম করে শাক বিরান, আমরা কই বড়া, কেউ আবার চিনে না কুমড়া বড়া শাক বিরান কইলে।